আজকে আমি আজকে আমি গাজন নিয়ে এসেছি নারায়ণপুরেতে প্রশ্নের জবাব দিতে পারিলে ধরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ধরা বহাদিয়াতে আজকে আমি গাজন নিয়ে আজকে আমি গাজন নিয়ে এসেছি নারায়ণপুরেতে প্রশ্নের জবাব দিতে পারিলে ধরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ধরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ধরা বহাদিয়াতে। প্রথম প্রশ্ন তোমাদের জন্য শুনতে থাকুন। প্রথম প্রশ্ন টেলিফোনের কাছে সর্বপ্রথম মিলাদ হতে আসানকে কওয়াকে। প্রথম প্রশ্ন টেলিফোনের কাছে সর্বপ্রথম মিলাদ হতে আসানকে কওয়াকে। তারপর গল কাবার পাশে কি যে রাখা আছে সেটা চুমিলে গোটা ছড়িয়ে যায় আর বাকি না থাকে। যে আগে হাত তুলবে তার কাছে মাইক নিয়ে যাবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন এই গুঁড়ো টেলিফোনদের জন্য ভালো করে শোনো। যে প্রথম প্রশ্ন হলো সর্বপ্রথম মিনার হতে আজান হেঁকেছিল তার নাম কি? আর দ্বিতীয় প্রশ্ন ভালো করে শোনো, একটা নয় দ্বিতীয়, দাঁড়াও মানা, এই যে দুটো প্রশ্ন শোনো। আর 2 নম্বর প্রশ্ন হলো কাবার পাশে একটা জিনিস রাখা আছে সেটাই চুম্বন করলে গোনা ঝরে যায়, সেইটার নাম কি? এই দুটো প্রশ্ন যে বলতে পারবে হাত তোলো। সর্বপ্রথম মিনার হতে আজান হেঁকেছিল তার নাম, এবং কাবার পাশে একটা জিনিস রাখা আছে সেটা চুম্বন দিলে গোনা ঝরে যায়, সেটার নাম কি? কে বলতে পারবে? মান সম্মান সব শেষ। বাড়ি যাও আর পিটি কুলো বেঁধে রাখো, মা গিয়ে ঠ্যাঙাবে। শিল্পী এসে জিজ্ঞাসা করেছো, বলতে পারো নি? শুধু ফোন নিয়ে ফ্রি ফায়ার খেলা। হ্যাঁ, কে বলতে পারবে? তুমি বলতে পারবে? আচ্ছা নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও, তা বলো, ওর হাতটা বেশি নিয়ে যাও, হাতটা একটু বড় করতে হলো। বাবা, বেল্লাল। বেল্লাল? বেল্লাল, আচ্ছা পাশে যেটা রাখা আছে তার নাম কি? কাবার পাশে হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। এই মানা, তোমার এখানে বাড়ি? কোন জায়গায় বাড়ি? কি এই বক্সের পেছনে? হ্যাঁ, কোথায়? ওইদিকে? আমি তো সব চিনি, এই গ্রামের ছেলে তো আমি, তো ওইদিকে। মাশাআল্লাহ। মোটামুটি কাবা শরীফে প্রথম মিনার হতে আজান দিয়েছিল কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলবে? হযরত বেলাল, বেল্লাল না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানের সঙ্গে বলতে হয় সাহাবা। দ্বিতীয়, কাবার পাশে যে পাথরটা রাখা আছে চুম্বন দিলেই গোনা ঝরে যায়, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো। বসো। তোমরা হাসছে কেন? মান সম্মানটা বেঁচেছে, নাই তোমরা সব বাড়ি গিয়ে কুলো বাঁধতে হতো পিঠে। মাশাআল্লাহ। আচ্ছা চিনে রাখো, লাস্ট প্রাইজ দেবো, ঠিক আছে? এবার একটু যুবক ভাই যারা বেওয়ালা লোক আছে একটু সাবধানে, এবার তোমাদের কাছে যাচ্ছি, দেখে কেমন উত্তর দিতে পারো। প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছে দেখুন, ভালো করে শুনবেন। দ্বিতীয় প্রশ্ন বলতে পারিলে তবে উপহার দেব পকেটে ভরে। দ্বিতীয় প্রশ্ন বলতে পারিলে তবে উপহার দেব পকেটে ভরে। তোমরা বলো কাবার আগে কোন কেবলা যে ছিল, আর কোরআন পাকে শেষ সাকাটা যদি করে বলো। যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা যে কাবা শরীফের দিকে না ফিরে নামাজ পড়ি পশ্চিম দিকে, যে বাইতুল্লাহ শরীফ,
এটার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। এখন আমার প্রশ্ন হলো, এই কাবা শরীফ কেবলা হওয়ার আগে যে কেবলা ছিল সেই কেবলাটার নাম কি? আর কোরআনে কারিমের 30টা পারার মধ্যে সেজদা আছে, সেই সেজদার সংখ্যা কয়টি? কোন যুবক ভাই বলতে পারবে বা কোন আব্বাজান চাচাজান বলতে পারবে? একটু হাতটা উঁচু করবেন। এখন এবার প্রমাণ হয়ে যাবে কারা জলসা শোনে না মোটামুটি সবসময় ফোনে সকিনার সঙ্গে কথা বলে, একটু দেখা যাবে। আচ্ছা, কেউ আসো উত্তর দিতে পারবে? সব ওই দিক ফিরে রয়েছে, যেন আমরা শুনতেই পাচ্ছি না। হ্যাঁ, বলতে পারবেন কেউ? হায় আল্লাহ, কেউ জানে না? হ্যাঁ, আচ্ছা বলছি, এই কাবা শরীফের আগে যে কেবলা ছিল, যে কাবা ছিল, কাবার আগে সেই কেবলাটার নাম কি? আর কোরআনে কারিমের 30টা পারার মধ্যে 1 থেকে 30টা নম্বর পারার মধ্যে সেজদার আয়াত কটি? মসজিদে হয়েছে আব্দুল্লাহ? 14টা। এটা মাশাআল্লাহ 14টা, এটা আমার চাচাজি ঠিক বলেছেন। ওরা যাক, আমার চাচাজি মোটামুটি বলেছেন। মসজিদুল আল আকসা, এই ফিলিস্তিনে এটা ঝামেলা হয়েছিল, জানে না কেউ? জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস বলে, এটা কেউ জানে না? বাইতুল মুকাদ্দাস আমাদের কেবলা ছিল আগে, তারপর আল্লাহর হুকুমে কাবা বাইতুল্লাহ হয়। আর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদের মধ্যে 14টা সেজদা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে হোক না নারায়ে তাকবীর। যাই হোক, মোটামুটি যুবক ভাইদের মান সম্মান একটু বেঁচেছে। এইবার এটা আম্মাজানদের কাছে যাব। কার কাছে যাব? আম্মাজানরা দেখি কেমন উত্তর দেয়। শুধু ওই সংসারে শুধু রান্নাবান্না করে না, একটু এদিকে একটু জানে বোঝে কিনা একটু দেখি। ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে উত্তরগুলো আপনারা দিতে পারেন কিনা। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, ভালো করে শুনবেন। পরের প্রশ্ন আম্মাজানদের কাছে ছুড়ে দিলাম, জান্নাতের রানীকে গাবে বলো তার শোভনা। পরের প্রশ্ন আম্মাজানদের কাছে ছুড়ে দিলাম, জান্নাতের রানীকে গাবে বলো তার শোভনা। খবর বাজে রাখার পরে আসবে দুটি ফেরেশতা, তিনটি প্রশ্ন জবাব না দিলে দেবে গরম গরম নাস্তা। বলো 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 ও আম্মাজান, তোমার জান্নাত কোথায়? প্রশ্নের জবাব দিয়ে তোমার দামি উপহার নিয়ে যাও। প্রশ্নের জবাব দিয়ে তোমার দামি উপহার নিয়ে যাও। আম্মাজানরা ভালো করে শুনবেন, যে জান্নাতের রানী হবে, সেই আগে 3টে প্রশ্ন শোনেন আগে। জান্নাতের যে রানী হবে, সেই জান্নাতের রানী যে হবে তার নাম কি? 2 নম্বর প্রশ্ন হলো, কবর মাঝে যখন মৃত ব্যক্তিকে রেখে আসা হবে, 2 জন ফারিস্তা আসবে, সেই ফারিস্তাদের নাম কি? এবং লাস্ট হলো, স্ত্রীর জান্নাত কোথায়? এই 3টে প্রশ্নের জবাব কে দিতে পারবে? হাতটা একটু তুলবেন। জান্নাতের রানী যে হবে তার নাম, ওই মনাটা হাত তুলেছে, যাও তো মনা, যাও। মা ফাতেমা। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কবরে রেখে আসার পরে 2টো ফারিস্তা আসবে, সেই ফারিস্তা দুটোর নাম কি? তৃতীয় প্রশ্ন, স্ত্রীর জান্নাত কোথায়? স্বামীর কাছে। স্বামীর কাছে? স্বামী কি কোলে কন্যে বসে রয়েছে? আচ্ছা তুমি বসো, 3টে হয়নি। আচ্ছা ওইদিকে যাও, যাও, ওই যে এই যে সামনে, শিগগিরই যাও। জান্নাতের রানী যে হবে তার নাম কি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলো, কবরে রেখে আসার পরে 2টো ফারিস্তা আসবে, তাদের নাম কি? হবে না? আচ্ছা, আর কে বলতে পারবে? 3টে বলতে হবে। তৃতীয় প্রশ্নটা কে? স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা তুমি বসো।
আচ্ছা কে বলতে পারবে তিনটেই? ওইদিকে কেউ একটু দেখো কেউ আসে কিনা। জান্নাতের রানী যে হবে তার নাম মা ফাতেমা, মাশাআল্লাহ। আচ্ছা কবরে রাখার পরে যে দুটো ফারিস্তা তাদের নাম মুনকার নাকির, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার লাস্টে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ঠিক বলেছে, ঠিক বলেছে। এদিকে যুবক ভাইরা হাসতেছে, বলতেছ কি একটা কাপড়ের রং যদি এদিক ওদিক হয় তাহলে তোমার চোখে কি 40 হইল নাকি, দেখতে পাওনি? স্বামীর পায়ের নিচে জান্নাত আছে বলে মনে হয়, আছে। যাক মাশাআল্লাহ। এই বলতে নি বে করো তারপর দেখো এমনি এমনি হয়ে যাবে কোনে। বে হয়নি তাই মাশাআল্লাহ। সত্যি আম্মাজানদের মান সম্মানটা রক্ষা করেছেন, তিনটে প্রশ্নেরই উত্তর দিতে পেরেছেন। এবার একটা প্যান্ডেল ফাটানো আওয়াজ চাই, নারায়ে তাকবীর। আরো জেনে দাও নারায়ে তাকবীর।